2024-এর 4 আগস্ট গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। রাস্তা জুড়ে ছিল ছাত্র জনতার লাশের সারি। এ দৃশ্য ফেসবুকে দেখে প্রতিবাদী হয়ে ওঠে সুনামগঞ্জের ছাতকের 12 বছর বয়সী তামিম মাহমুদ। সেও যোগ দেয় মিছিলে। পুলিশের গুলিতে মিছিল ছত্রভঙ্গ হলেও তামিম পিছু হটেনি। একাই ইট ছুড়ে জবাব দেয়। প্রতিক্রিয়ায় পুলিশ তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তার মাথায় বিদ্ধ হয় 177টি ছররা গুলি। চোখের ভেতর ঢোকে 9টি, আর সারা শরীরে বিঁধে যায় আরো শতাধিক গুলি। মাটিতে লুটিয়ে পড়ে রক্তাক্ত তামিম। জানা গেছে তামিমের ডান চোখ নষ্ট হয়ে গেছে, আর বাম চোখে সে আর দেখতে পায় না। রঙিন দুনিয়ায় এখন তার দৃষ্টিতে অন্ধকার। এখনো বিভীষিকার মধ্যে আছে শিশুটি। উপজেলার সৈয়দেরগাঁও ইউনিয়নের দিগলি উত্তরাচাকল গ্রামের নূর উদ্দিনের ছেলে তামিম। গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র সে। তামিমের পরিবার জানায়, সেদিনের সহিংসতায় দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মানুষ নিহত ও আহত হয়। সামাজিক মাধ্যমে শহীদ পরিবারের আহাজারি দেখে বিচলিত হয় তামিম। বাবা মাকে কিছু না জানিয়ে বেরিয়ে পড়ে সে। গাজীপুরের বাঘের বাজার মেম্বার বাড়ি থেকে মিছিলটি হোতাপাড়ার দিকে অগ্রসর হলে পুলিশের গুলিতে তা ছত্রভঙ্গ হয়ে পড়ে। একা হয়ে যায় তামিম, কিন্তু সাহস হারায় না। সে রুখে দিতে চায় অন্যায়কে। একজন ভ্যান চালক তাকে রক্তাক্ত অবস্থায় চিনে ফেলে এবং বাবাকে ফোন করে খবর দেয়। তার বাবা এসে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দিন হাসপাতালে, পরে রাত 2টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখান থেকে জাতীয় চক্ষু ইনস্টিটিউটে রেফার করা হয়। বর্তমানে তামিম সিএমএইচে চিকিৎসাধীন। নূর উদ্দিন বলেন, আমার পরিবারের 5 সদস্য। গাজীপুরের একটি গাড়ির শোরুমে চাকরি করতাম। সামান্য বেতনের সেই চাকরিটাও এখন নেই। চিকিৎসার পেছনে বহু টাকা খরচ করতে হয়েছে। এর সবটুকুই চড়া সুদে ঋণ নেয়া। জুলাই স্মৃতি ফাউন্ডেশন 1 লাখ টাকা দিয়েছে। এছাড়া কিছু মানুষ সহায়তা দিয়েছেন। এখন আমি বেকার। একটি চাকরি হলে কর্ম করে সংসারের চাকায় গতি ফেরাতে পারতাম। একই সঙ্গে ছেলের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রয়োজন। চিকিৎসকরা বলছেন, তামিমের একটি চোখ উপড়ে ফেলতে হবে। তার ভবিষ্যৎ অন্ধকার। শিশুটি চেয়েছিল দেশের জন্য কিছু করতে, আর এখন নিজেই অন্ধকারে। তার দিকে তাকানো যায় না। তার কথা মনে পড়লেই চোখের পানি থামে না। তার দৃষ্টি যারা কেড়ে নিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার। আহত তামিম জানায়, দেশকে ভালোবাসি, দেশের জন্য চোখ হারিয়েছি। মাথায় এখনো 177টি গুলি আছে। মুখে গুলি লাগার পর শক্ত কিছু খেতে পারি না। যন্ত্রণায় ছটফট করি। চাই চিকিৎসা, চাই পুনর্বাসন। আবার ডাক এলে দেশের জন্য লড়বো। এই দেশটা আমার, এই দেশটাকে খুব ভালোবাসি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।